আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় ছাদে আসছি, এসে দেখি গাছের নিচে একটা পেয়ারা পেকে পড়ে আছে। কালকে দেখেছিলাম পেকে গিয়েছিল, ভাবছিলাম আজকে ছিঁড়বো, এসে দেখি গাছের নিচে পড়ে আছে। আমার ছেলেকে বললাম একটা ছুরি নিয়ে আসো, কেটে দেখি ভিতরে ভালো আছে কিনা। তো এই যে দেখেন কাটার পরে কী অবস্থা, পুরাই ভালো, কোথাও কোনো পোকা টোকা নাই, পচেও নাই। পেকে একবার টসটসা হয়ে গেছে আর অনেক মিষ্টি ছিল, খেতে অনেক মিষ্টি ছিল। এরপর নিচে চলে আসছি, এসে নাস্তা সেরে লেগে গেলাম কাজে। রুমগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা একেবারে একটু পর পরই রুম টুম সব এলোমেলো করে ফেলে। এটাই আমাদের শেষ গোছানো না, এটা মাত্র শুরু। দিনের মধ্যে 5 থেকে 6 বার আমাদের সবগুলো রুম গুছায় রাখতে হয়। সোফাগুলো বাচ্চারা দেখেন পুরাই এলোমেলো করে ফেলছে। ডাইনিং টেবিল আছে, তারপরে বাচ্চাগুলো সোফায় বসে খাবে, একটা বিস্কিট খাবে সোফায় বসে, আইসক্রিম খাবে সোফায় বসে। 3 বেলার খাবারটা শুধু ডাইনিং এ বসে খায়, মাঝে মাঝে বিছনায় বসেও খায়। এছাড়া আর যা কিছু খাবে সবকিছু সোফায় এনে খাবে, সোফায় বসে বসে সবাই মিলে একসাথে বসে খাবে। আর এদিকে সোফার 12টা বাজায় দিবে, ময়লা টলা ফেলে অবস্থা খারাপ করে ফেলে। তারপরেও কাভারটা আছে দেখে বেঁচে আছে সোফাটা, নয়তো এত দিনে পানি ফেলার কারণে, চা ফেলার কারণে, এটা সেটা ফালানোর কারণে পুরো একেবারে সোফাটা অবস্থা একেবারে নাজেহাল হয়ে যেত। নতুন আরেক সেট সোফা কেনা হবে আমাদের বাসায়। আমরা এখনো নতুন ফার্নিচার কিনি না এখনো। আমরা এখানে শিফট করছি হচ্ছে 22 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তো এর মধ্যে আমরা নতুন ফার্নিচার কিনিনি, আগে যা ছিল সেগুলাই। নতুন ফার্নিচার কিনবো আস্তে আস্তে, সবকিছু পুরো ঘরটা সাজাবো। তো বাচ্চাদের কথা আর কি বলবো, বাচ্চারা এগুলো করবেই, আর আমাদের বড়দের ওদেরকে বুঝায় শোনায় সব কিছু ম্যানেজ করে রাখতে হবে। আর আনায়ার কথা আর কি বলবো, আনায়া তো আর শীষ ধরলে কার্পেটের মধ্যে এসেই করবে, মানে সারাক্ষণ পুরো ঘরে খেলতেছে, কিন্তু শীষ ধরলে ও এসে পুরো কার্পেটের মধ্যে দাঁড়ায় শেষ করে দেবে। তবে এখন ওকে অনেক বোঝানোর পরে ও শীষ ধরলে এখন বলতে পারে যে আমি শীষ করবো, পরে ওয়াশরুমে নিয়ে যাই। আগে তো বলতে পারতো না, আগে শীষ ধরলেই কার্পেটে এসে শীষ করে দিত। তখন দেখা যেত মাসের মধ্যে 1-2 বার করে রোদে দেওয়া লাগতো, ধোয়া লাগতো। আর এত ভারী কার্পেট, এত ধোয়া, মানে খুবই একবারে কষ্টকর হয়ে যায়। তারপর আর কি করা, এদিকে খালাকে লাগিয়ে দিয়েছি দেওয়ালটা পরিষ্কার করার জন্য। প্রত্যেক মাসে এরকম করে ক্লিনিং করে রাখতে হয়। টাইলস আছে দেখে তাও ড্রয়িং রুমের দেওয়ালটাও একটু বেঁচে আছে, একটু ক্লিন আছে। নয়তো এতদিনে বাচ্চারা দেওয়ালের মধ্যে আঁকাআঁকি করে সব ভরে ফেলতো। তো বাচ্চারা থাকলে এগুলো তো হবে, এগুলো কোনো ব্যাপারই না। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে আমাদের একটা বাথরুম, এই বাথরুমের মধ্যে একটা পাখি বাসা করছে। কি পাখি আসলে, চড়ুই পাখি হইতে পারে বা শালিক হইতে পারে, বুঝি না। প্রতিদিন সকালবেলা উঠাই এত কিচির মিচির করতেই থাকে, শুনতে অনেক ভালোই লাগে। আমরা পাখিগুলো বাসা বানানোর পর থেকে বাথরুমে কম আসি, যে ওদের যাতে কোনো ডিস্টার্ব না হয়। বাচ্চাও তুলছে, শব্দ শোনা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।